Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। Guys, এখানে আমি তৈরি করেছি পটাটা রোল সামোসা। Guys, এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু। সহজে এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। Guys, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। গাইস, এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। গাইস, আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। গাইস, এখানে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। গাইস, এখানে আমি বেটার তৈরি করছি, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। গাইস, এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব বা মুথে নেব, আপনারা যে যাই বলুন না কেন এটাকে ভালো করে মুথে নিতে হবে। গাইস, আমার বেটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বেটারটি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। গাইস, এখানে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব, সেজন্য এখানে নিয়েছি একটা আলু সিদ্ধ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গাইস, এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। গাইস, এখানে আমার পুরটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এটাকে রুটির মতো বেলে নেব সুন্দর মতো। গাইস, এই রুটিটাকে আমরা বড় করে বেলে নেব। গাইস, এখানে রুটিটা বড় করে বেলে নিলে এখানে অনেকগুলো পিঠা হবে, সেজন্য আমরা রুটিটাকে বেশি বড় করে বেলে নেব।
রুটিটা অত পাতলাও করবেন না, অত মোটাও করবেন না, মিডিয়াম সাইজের করবেন। দেখেন আমার রুটি বেলা হয়ে গেছে। গাইস এখন আমি এখানে পুরটা দিয়ে দেব। সুন্দর মতো পুরটা দিয়ে দেবেন আপনারা, সাইড সুইড দিয়ে ভালো করে পুরটা দিয়ে দেবেন। গাইস আমার পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর মতো রোল করে নেব। গাইস আমরা ছুরির সাহায্যে এটাকে ভালো করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম ভাবে আমরা সবটি পিস কেটে নেব। গাইস এরপর আমরা একটা ডিম ফাটিয়ে নেব। এখানে ডিম দিয়ে তারপর এটাকে ভেজে নিতে হবে, সেজন্য আমরা এখানে ডিমটা ফেটিয়ে নিলাম। গাইস এখন আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি প্যান, এর উপর দিয়ে দিচ্ছি তেল। রোলগুলো আমরা একটা একটা করে ডিমের ভিতরে চুবিয়ে নেব, এরপর কড়াইয়ে বসিয়ে দেব। এরকম ভাবে আমরা সবটি ভেজে নেব।
আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব। আপনারা দেখতেই থাকেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু।